হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেলবো কুলের আচার। তো কুলের আচার বানানোর জন্য আমি পাকা পাকা কুল নিয়ে নেবো 1 গামলা। আর এর বোটা ছাড়িয়ে কিন্তু আমি ভালো করে জলে 2-3 বার ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কুলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে 1 গামলা থেকে আরেক গামলা রাখবো, কারণ ফাটালে পরে বোঝাও যাবে ভেতরে পোকা রয়েছে কি না। আর বালি টালি যা থাকুক, আর হলুদ এবং লবণ দিয়ে পরে কিন্তু মেখে নেবো। হলুদ এবং লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নেবো যাতে লবণটা ভেতরে ঢুকে যায়। আর এভাবে আচার বানালে কিন্তু খেতে এত টেস্ট হয়, কী বলবো আর। আমি এখন এগুলো চিটকে তারপরে কিন্তু একটা রোদের মধ্যে একটা বস্তা পেতে ওখানে আমি ভালো করে মুছে তারপরে কিন্তু পুরো রোদ দিয়ে দেবো। সকালে রোদ দেবো, বিকাল হলেই ব্যাস হয়ে যাবে। আর এর থেকে বেশি শুকালে কিন্তু তখন কড়কড়া হয়ে যাবে, তখন আর অতটা সুস্বাদু লাগবে না। তার জন্য এখন শুকিয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আমি এখন উঠিয়ে দেবো। আর তার জন্য আচারের জন্য নিয়ে নেবো মেথি, শুকনো লঙ্কা, 1 কিলো গুড়, আর কিন্তু মুড়িও নিয়ে নিচ্ছি 1 প্যাকেট। তো মুড়ি আরও কিছুটা লেগেছিলো, পরে আমি অ্যাড করেছি। আর শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি পরিমাণ মতন, যদি তোমরা ঝাল বেশি খাও তাহলে বেশি দেবে, আমি কিন্তু ঝাল হালকা খাবো, তার জন্য অল্প করে শুকনো লঙ্কা নিয়েছি। আর মেথি নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু মুড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর অল্প একটু মুড়ি উঠিয়ে রেখেছি, সেটা কিন্তু আধা ভাঙা করে দেবো। আর যেগুলো শুকনো লঙ্কা, মুড়ি, মেথি এগুলো সব রয়েছে, এগুলো কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। একটুখানি জলের মধ্যে কিন্তু আমি গুড় দিয়ে ভালো করে ফোটানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর গুড়টা কিন্তু পাক চলে এসেছে। এখন আমি এখানে সম্পূর্ণ গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নাড়াচাড়ার পরে কিন্তু আমি ভাজা মশলাগুলো পেস্ট করে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। আর তোমরা যদি চাও একটু ঝোলা ঝোলা রাখবে, তাহলে কিন্তু ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। আমি ভাবিয়েছিলাম যে একটু হালকা শুকাবো, তো আমি একটু মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি ঝোল প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। পরে এখন আমি আধা ভাঙা করা যে মুড়িগুলো, সেই মুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি নামিয়ে দেবো। আমি আর বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে দেবো। কেমন লাগলো আমার কুলে আচার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ।